إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا محمد اللهم صل وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ذكر করি لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ সমস্ত শুকর ও সুযোগ মহান আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু পাক দরবারে যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে আজ পবিত্র জুমার দিনে জুমার সময়ে
সকল কর্মব্যস্ততা থেকে ফারেক করে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, একটি সুন্দর সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন দান করেছেন, উপহার দিয়েছেন। সেজন্য সে রব্বে কারিমের দরবারে মন প্রাণ উজাড় করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, উচ্চকণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের ধারাবাহিক যে আলোচনা সেটা চলতেছিল জাহান্নাম সম্পর্কে। জাহান্নামের ভয়াবহ আযাব, ভয়াবহ শাস্তি সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকেও আমরা জাহান্নামের ভয়াবহ আযাব সম্পর্কে কিছু কথা বলবো। পাশাপাশি আরো একটা ছোট্ট বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো উলাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে। যিনি বিশ্ব মানবতার মুক্তির দূত, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, এমন একজন মহামানব আমাদের মাঝে এসেছেন। এটা কি খুশির কথা না বেজারের কথা? আওয়াজ দিতে হবে, খুশি না বেজার? এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। শুধু আমাদের জন্য না, সারা পৃথিবীর সব মানুষের জন্য তিনি রহমত। সুবহানাল্লাহ। তিনি পৃথিবীতে এই মাসেই পৃথিবীতে আগমন করেছেন, রবিউল আউয়াল মাস, তিনার জন্মের মাস, এতে কোনো সন্দেহ নেই। তবে কিছু বিষয় না বললেই নয়, সেটা হলো তিনি পৃথিবীতে এসেছেন এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, বেজার হওয়ার কোনো সুযোগ নেই। সমস্ত উম্মতে মুসলিমা এই মাসে তিনার জন্ম নিয়ে আলোচনা করবে, জন্ম বৃত্তান্ত নিয়ে কথা বলবে, তিনার সিরাত নিয়ে কথা বলবে, তিনার সুরত নিয়ে কথা বলবে, এটাই স্বাভাবিক। তবে এখানে আমরা অনেকেই এরকম আছি যে এই ব্যাপারে একটু বাড়াবাড়ি পর্যায়ে আমরা চলে যাই। সেটা হচ্ছে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মকে কেন্দ্র করে রবিউল আউয়াল মাসের 12 তারিখে এই দিনটাকে আমরা নির্ধারণ করি, নির্দিষ্ট করে ফেলি, এবং ওই দিনেই আমাদের অনেক রকম আয়োজন, অনেক রকম অনুষ্ঠান আমাদের চোখে পরিলক্ষিত হয়। অথচ তাফসীর ইবনে কাসীর সহ বিভিন্ন ঐতিহাসিকগণ তিনার জন্মদিন সম্পর্কে মতভেদ করেছেন। এখানে দুইটা বিষয় লক্ষণীয়। একটা হলো যে তিনি কোন দিন জন্মগ্রহণ করেছেন, তারিখ নির্ধারণ, আরেকটা হচ্ছে বার নির্ধারণ। তো বারের বিষয়, মানে কি বারে তিনি পৃথিবীতে এসেছেন, এ ব্যাপারে স্বয়ং তিনি আমাদেরকে জানিয়েছেন। যেটা আমরা দেখতে পাই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় সপ্তাহে 2টা রোজা রাখতেন, একটা হলো সোমবার দিন, একটা হলো বৃহস্পতিবার দিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন কেন রোজা রাখেন? তিনি উত্তর দিলেন, এটা বুখারী বর্ণনায় এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সোমবার দিন আমি পৃথিবীতে এসেছি, এজন্য এই দিনটা আমার জন্য খুশির, এই জন্য এই দিনে আমি রোজা রাখি। সুবহানাল্লাহ বলেন। এজন্য তিনি সব সময় সোমবার দিন রোজা রাখতেন, পাশাপাশি বৃহস্পতিবার দিনও রোজা রাখতেন, যেহেতু বৃহস্পতিবার হলো সপ্তাহের শেষ দিন, আর এই শেষ দিনে বান্দার আমল নামা, সারা সপ্তাহের আমল নামা
ফেরেশতারা আল্লাহ তাআলার দরবারে উপস্থাপন করেন, পেশ করেন। এজন্য তিনি বললেন যে আমি চাই আমার আমল নামাটা রোজা অবস্থায় আল্লাহর কাছে পেশ হোক, সুবহানাল্লাহ বলে। তো এই জন্য তিনি এই দুইটা রোজা রাখতেন। তাহলে এখান থেকে আমরা জানতে পারি, বুঝতে পারি যে বারের দিক দিয়ে স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে গেছেন যে আমি সোমবার দিন পৃথিবীতে এসেছি। ইংরেজি বর্ষ অনুযায়ী ওই বছরটা ছিল 570 খ্রিস্টাব্দ। আর আরবি যেহেতু তখনও হিজরি সনের পরিবর্তন হয় নাই, এজন্য হিজরতের পর থেকে হিজরি সনের প্রবর্তন হয়েছে, এজন্য হিজরি সন ওখানে উল্লেখ করা হয় না। তবে পরবর্তীতে যখন হিজরি সন চালু হয়েছে, সেটার ধারাবাহিকতায় সাধারণত কোন মাসে পড়তে পারে, মানে 12 মাসের নাম, আরবি 12 মাসের নাম ছিল, যেহেতু আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে বলেছেন তিনার গণনা অনুযায়ী আরবি মাসগুলো 12টা। তবে সনটা প্রবর্তন হয়েছে হিজরি থেকে, হিজরতের পর থেকে। তো ঐতিহাসিকগণ বলেন যে তিনি যেই মাসে পৃথিবীতে এসেছেন এই মাসটা ছিল রবিউল আউয়াল মাস। এখন তারিখের বিষয়ে কত তারিখ ছিল এই বিষয়ে বিভিন্ন মতামত আমরা পরিলক্ষিত হয়। বিভিন্ন ঐতিহাসিক সিরাত ইবনে হিশাম সহ বড় বড় ঐতিহাসিকদের কিতাব থেকে আমরা দেখতে পাই, সেখানে সর্বমোট সামগ্রিকভাবে 5টা দিনের 5টা তারিখের কথা উল্লেখ করা আছে। কয়টা তারিখ? আওয়াজ দিতে হবে, কয়টা? 5টা তারিখের কথা উল্লেখ করা আছে। এর মধ্যে 8, 9, 10, 12 এবং 17, অর্থাৎ রবিউল আউয়াল মাসের 8, 9, 10, 12 এবং 17 এই বিভিন্ন বর্ণনার সামগ্রিক আলোচনার ভিত্তিতে এই 5টা দিন আমরা খুঁজে পাই। এই 5টা তারিখের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ 2টা তারিখ, একটা হলো 12ই রবিউল আউয়াল আর আরেকটা হলো 9ই রবিউল আউয়াল। তো আমাদের সমাজের মধ্যে আমরা জানি যে 12ই রবিউল আউয়ালকে নির্ধারণ করে এই দিনটাকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস হিসাবে আমরা পালন করে থাকি। এটা যদিও প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ না। বিশুদ্ধ না এজন্য বললাম যে এর চেয়ে যারা মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে কেরাম, যারা ঐতিহাসিক, তাদের মতে বিশুদ্ধ হলো 9ই রবিউল আউয়াল। অর্থাৎ 12ই রবিউল আউয়াল প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ হলো 9ই রবিউল আউয়াল। যাই হোক, আমরা বলি যে আমরা তারিখের পিছনে ছুটি না, বরং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটাকে আমরা আনন্দ হিসেবেই গণ্য করি। মুমিন হিসেবেই সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে খুশি হবে, এটা স্বাভাবিক। কোনো মুমিন রাসূলের জন্ম নিয়ে বিদ্রুপাত্মক অথবা বাজে মন্তব্য অথবা মন খারাপ করার কোনো সুযোগ নাই। কি বলেন, ঠিক কিনা? কিন্তু জন্মটা পালনীয় কোনো বিষয় না, এটা আলোচ্য বিষয় হতে পারে যে তিনি পৃথিবীতে কিভাবে এসেছেন, কোন সময় এসেছেন, তিনার আগমনের সময় পৃথিবীর হালত কি ছিল। তিনি যখন পৃথিবীতে আসেন তখন সারা পৃথিবীব্যাপী তিনার আগমনের বার্তা বহন করেছিল, সুবহানাল্লাহ। পৃথিবীতে অন্য কোনো মানুষের ব্যাপারে পৃথিবীর সমগ্র পৃথিবীব্যাপী এতটা আনন্দ, উৎসাহ, উদ্দীপনা পরিলক্ষিত হয় নাই। তো তিনার জীবনী ওনার জীবনী নিয়ে আমরা কথা বলবো, আলোচনা করব আজকে। সেটা আলোচ্য বিষয় না। যেটা বলা উদ্দেশ্য সেটা হলো আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয় বিষয় হলো তিনার সিরা, তিনার সমগ্র জীবন। কি বলেন, ঠিক কিনা? তিনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তিনার জীবনের প্রত্যেকটা পাঠ, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। কি বলেন, ঠিক কিনা? প্রত্যেকটা মুহূর্ত, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং আমরা ওনার জন্মটা নিয়ে আলোচনা করব এবং ওনার সিরাত আমাদের জীবনে
গঠন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, করেন আমিন। এবং এই রবিউল আউয়াল মাসে আমরা সিরাতগুলো বেশি বেশি পড়ার চেষ্টা করা। আমরা কার উম্মত, আমরা কাকে অনুসরণ করি, কার জীবনী আমরা ফলো করি, ওনার সম্পর্কে জানার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? জানার দরকার আছে। আমরা সাধারণত যখন কাউকে মহব্বত করি, ভালোবাসি, কোন খেলোয়াড়কে ভালোবাসি, তখন তার খেলা যেদিন থাকে এর আগেই হিসাব নিকাশ করে ওর খেলা দেখার জন্য প্রস্তুত হয়ে থাকি। ওর বাবা মা কি করে, ওর লাইফ স্টাইল কিরকম, ওর চলন বলন কিরকম, এগুলো সম্পর্কে আমরা জানার আগ্রহ তৈরি হয়। কিন্তু আপনি আমার 3.5 হাত বডির মধ্যে সমগ্র জিন্দেগি, যার জীবনী আমাদের গঠন করার জন্য বলা হয়েছে, তিনার সম্পর্কে আমরা জানতে অনেকেই প্রস্তুত না, অনেকে সময়ও দেয় না। এজন্য আমাদের উচিত হলো অন্তত রবিউল আউয়াল মাসে ওনার একটা সিরাত গ্রন্থ হলেও শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করার চেষ্টা করা, তিনার জীবনের প্রত্যেকটা পাঠ, প্রত্যেকটা মুহূর্ত জানার চেষ্টা করা যে তিনি কিভাবে অতিবাহিত করেছেন। যারা শিশু, তাদের জন্য শিশু মুহাম্মদ অনুসরণীয়, অনুকরণীয়। যারা যুবকদের জন্য যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণীয়, অনুকরণীয়। যারা হাজবেন্ড, তারা হাজবেন্ড হিসেবে নবী মুহাম্মদ কিরকম ছিলেন। যারা পিতা, তারা পিতা হিসেবে নবী মুহাম্মদ কিরকম ছিলেন। যারা নানা, তারা নানা হিসেবে নবী মুহাম্মদ কিরকম ছিলেন। এই যে বিষয়গুলো জানার দরকার আছে না নাই? সুতরাং ওনার জীবনীটা বেশি বেশি পড়ার চেষ্টা করা, জানার চেষ্টা করা। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সুতরাং তিনার সম্পর্কে আমরা জানবো এবং তিনার জীবনী আমাদের জীবনের মধ্যে ফিট করার চেষ্টা করব। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন আমারও পড়ি, আমিন। সম্মানিত হাজিরিন, আমরা কথা বলতেছিলাম জাহান্নাম সম্পর্কে। তো জাহান্নাম সম্পর্কে কথা বলতেছিলাম, জাহান্নামের আযাব ভয়াবহতা নিয়ে কথা বলতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে দিবেন এবং জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন। এখন আমাদের প্রশ্ন হতে পারে, জান্নাতে কারা যাবে বা জাহান্নামে কারা যাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজে গেলেন, মেরাজের রজনীতে তিনি 7তম আকাশ পরিভ্রমণ করেছেন। জান্নাত জাহান্নাম তিনাকে আল্লাহ তাআলা স্বচক্ষে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। এটা তিনার সমগ্র জীবনের অন্যতম একটা মুআজিজা ছিল যে তিনাকে আল্লাহ তাআলা নিজে আতিথেয়তা দিয়ে 7তম আকাশের উপরে সরাসরি জান্নাত জাহান্নাম লৌহ কলম সবকিছু তিনাকে সরাসরি দেখিয়েছেন। অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা এভাবে সম্মানিত করেন নাই। ওই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? কম না বেশি? একবার শুকরিয়াতান বলেন আলহামদুলিল্লাহ। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনী থেকে এসে তিনি আমাদের মাঝে বর্ণনা করেছেন, জানিয়েছেন যে জান্নাতে কাদের সংখ্যা বেশি আর জাহান্নামে কাদের সংখ্যা বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বলেন, ইত্তলাতু ফিল জান্নাতি ফারাআইতু আহলাহা আল ফুকারা ওয়া ইত্তলাতু ফিন নারি ফারাআইতু আহলাহা আন নিসা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী মুহাম্মদ বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো শোনো, তোমাদের জ্ঞাতার্থে আমি তোমাদেরকে জানাচ্ছি, শোনো। জান্নাতে যখন আল্লাহ তাআলা আমাকে জান্নাত সম্পর্কে অবহিত করলেন, জান্নাত দেখালেন, আমি সেখানে লক্ষ্য করলাম জান্নাতের মধ্যে অধিকাংশ লোক হলো গরীব শ্রেণীর লোক, দরিদ্র শ্রেণীর লোক। সুবহানাল্লাহ। জান্নাতে যারা প্রবেশ করেছে এবং জান্নাতে যারা যাবে তাদের অধিকাংশ হলো গরীব, অসহায়, যারা দিন আনতো দিন খাইতো, তারা সঠিক পথে ছিল। জান্নাতের মধ্যে অধিকাংশ গরিবরা। সুতরাং গরিবদের জন্য একটা খুশির সংবাদ, পাশাপাশি যারা ধনী শ্রেণী আছে তাদের জন্য সতর্ক বার্তা। তবে ধনী হলেই যে জান্নাতে যাওয়া যাবে না, বিষয়টা এরকম না। ধনী হলে জান্নাতে যাওয়া একটু কষ্ট, এই জন্য যার টাকা পয়সা বেশি তার হিসাবটাও বড়। কি বলেন, ঠিক কিনা?
যার টাকা বেশি তার হিসাবটা বড়, হিসাবের মধ্যে যদি গরমিল হয় তাহলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি জান্নাতে যেতে হলে আপনার সম্পদের পুঙ্খানুপুঙ্খ হিসাব আল্লাহর কাছে দিয়ে তারপরে জান্নাতে যেতে হবে। এজন্য যার 500 টাকার ইনকাম, তার হিসাবটাও ছোট, তার ফরদের লিস্টিটাও ছোট, আল্লাহর কাছে সহজে হিসাব দিয়ে সে জান্নাতে চলে যাবে। আর যে ব্যক্তি ধনী তার হিসাবের লিস্টি অনেক বড়, এজন্য তার হিসাবটা দিতে দিতে তার জান্নাতে যাওয়াটাও একটু দেরি হয়ে যাবে। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা গরিব, অসহায়, দরিদ্র শ্রেণীর লোক যারা, তারা ধনী ব্যক্তির চেয়েও 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ দরিদ্র শ্রেণীর লোকেরা তাদের হিসাব সহজ হওয়ার কারণে একই দুজনই মুমিন, মুত্তাকি, দিনদার, ইমানদার, আমানতদার, কিন্তু যে গরিব, টাকা পয়সা কম, সে ওই ধনীর মিনিমাম 500 বছর আগে সে জান্নাতে চলে যাবে। এজন্য দুনিয়ার পেছনে না ছোটা, অর্থের পেছনে না ছোটা, বরং আখিরাতে কিভাবে আমি আগে জান্নাতে যেতে পারবো সেটার পিছনে লেগে থাকা। স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গরিব ছিলেন, অসহায় ছিলেন, এতিম ছিলেন, দরিদ্র ছিলেন, অথচ তিনি চাইলে সারা পৃথিবীর বাদশাহী তিনি নিতে পারতেন। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা তিনাকে পুরো পৃথিবীর বাদশাহী জন্য উন্মুক্ত করেছিলেন, তিনাকে দিতে চেয়েছিলেন, তিনি নেন নাই। বরং তিনি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছেন, আয় আল্লাহ, আমাকে গরিব রাখুন। আল্লাহুম্মা, হে আল্লাহ, আপনি আমাকে গরিব রাখেন এবং গরিব ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন, আমাকে গরিব রাখেন এবং গরিবদের সাথে আমাকে হাসর নাসর করান। হাসরের ময়দানে আমি গরিবদের সাথে উঠতে চাই। অথচ তিনাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ তাআলা অবকাশ দিয়েছেন, সুযোগ দিয়েছেন, আপনি চাইলে এই যে দেখেন উহুদ পাহাড়, বিশাল বড় উহুদ পাহাড়, এই উহুদ পাহাড় পুরোটাকে স্বর্ণে রূপান্তরিত করে দিতে পারেন। সুবহানাল্লাহ। করেন আল্লাহ তাআলা, আপনি যদি চান, আপনি যদি বলেন, এই পুরা উহুদ পাহাড়কে আল্লাহ তাআলা স্বর্ণে রূপান্তরিত করে দিবেন, আর এটা আপনি এর মালিক হবেন। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনাঢ্যতা চাই নাই, টাকা পয়সা চাই নাই, কিন্তু আমাদের জীবন প্রণালীর মূল থিম যেন এটাই হয়ে গিয়েছে, কিভাবে আমি টাকা ইনকাম করব, কিভাবে বাড়ি বানাবো, কিভাবে গাড়ি বানাবো, কিভাবে ভালো খেতে পারবো, পড়তে পারবো, এটাই আমাদের জীবনের মূল লক্ষ্য হয়ে গিয়েছে। অথচ নবী মুহাম্মদ আমাদের জন্য যিনি আদর্শনীয়, অনুসরণীয়, তিনি শিখিয়ে গেছেন যে তোমরা দরিদ্র থাকো, দরিদ্রদের সাথেই তিনার হিসাব নিকাশ হবে। তো বলতেছিলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জান্নাত দেখানো হলো, তখন তিনি জান্নাতে দেখলেন সেখানে অধিকাংশ হলো দরিদ্র শ্রেণীর মানুষ। ওয়াইতলাতু ফিন নারি ফারাইতু আহলাহা আন-নিসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষ অংশে যেটা বলেছেন সেটা বিশেষত মা বোনদের জন্য শিক্ষণীয়, মা বোনদের জন্য সতর্ক বাণী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, জাহান্নাম সম্পর্কে যখন আমাকে অবহিত করা হলো, জাহান্নাম সম্পর্কে যখন আমাকে জানানো হলো, আমি যখন জাহান্নাম দেখলাম, তখন দেখলাম জাহান্নামের মধ্যে অধিকাংশ হলো নারী জাতি, মহিলা জাতি। নাউজুবিল্লাহ পড়ে, অধিকাংশই সেখানে নারী। কারণ নারী, এজন্য তাদের জন্য জান্নাতে যাওয়া যেরকম সহজ, আবার জাহান্নামে যাওয়াও সহজ। কি বলেন, ঠিক কিনা? নারীদের জান্নাতে যাওয়া অনেক সহজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে নারীদের জান্নাতে যাওয়া এই জন্য সহজ যে তারা যদি 4-5টা বিষয়ের হেফাজত করতে পারে তাহলে তারা জান্নাতে চলে যাবে। আবার এই কয়টা বিষয় যদি তারা লক্ষ্য না রাখে তাহলে তারা জাহান্নামে চলে যাবে।
একজন পুরুষের জন্য তুলনামূলকভাবে নারীদের চেয়ে জান্নাতে যাওয়া তাদের জন্য একটু কষ্টকর। তাদের আমল বেশি, তাদের পরিধি বেশি, তাদের চলাফেরা উঠা বসা, তাদের পরিধি অনেক জায়গা জুড়ে, ইচ্ছায় অনিচ্ছায় অনেক রকম গুনাহ হয়ে যায়। কিন্তু সে তুলনায় মা বোনদের চলাফেরার পরিধি কম, উঠা বসার পরিধি কম, গুনাহ করার সুযোগ কম। যদি না করে আর যদি ইচ্ছা করে তাহলে ঘরে বসেও কত রকম খারাপ কাজ করা যায়, জাহান্নামী কাজ করা যায়। তো এই যে নারীরা জাহান্নামে তাদের সংখ্যা বেশি, এটার কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বলেছেন যে অধিকাংশ নারী তারা বিশেষত তাদের দুইটা কারণ কিতাবের মধ্যে এসেছে। এর মধ্যে একটা হলো যে তারা পুরুষদেরকে বা তার স্বামীদেরকে তারা লানত করে বেশি, গালিগালাজ করে বেশি, কথায় কথায় লানত করে, এবং তারা অকৃতজ্ঞ জাতি হয়ে থাকে। এই দুইটা বিষয়ের কথা এসেছে যে নারীরা পুরুষদেরকে স্বামীদেরকে লানত করে আর তারা অকৃতজ্ঞ জাতি হয়ে থাকে। যখন স্বামী স্ত্রী সামান্য বিষয় নিয়ে একটু মনোমালিন্য হয়, কথা কাটাকাটি হয়, তখন তারা স্বামীর উপর অভিশাপ দিয়ে দেয়। মনে হয় যে এটা ডাল ভাতের একটা বিষয়, অথচ হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা থেকে নিষেধ করেছেন, তোমরা একে অপরের উপর লানত করো না, বদদুয়া করো না। কারণ তুমি যার জন্য লানত করতেছো, বদদুয়া করতেছো, সে যদি এটার উপযুক্ত না হয় তাহলে এটা আবার পুনরায় তোমার উপর ফিরে আসবে। এই বদদুয়া আবার ঘুরে ফিরে তোমার উপর আরোপিত হবে। আবার তারা অকৃতজ্ঞ জাতীয় হয়ে থাকে। অনেক স্ত্রী আছে স্বামীর সাথে একটু মনোমালিন্য হলে 30 বছর 40 বছর সংসার করে ফেলছে, এরপরে একটু ঝগড়া হলে তারা বলে দেয়, তোমার সংসারে এসে আমি কি পাইলাম? জীবনে কিছুই পাইলাম না। আমি অন্যের সংসারে গেলে আরো সুখে থাকতাম, এই থাকতাম সেই থাকতাম। অথচ সে এই যে 40 বছর তার অধীনে আছে, 40 বছর তাকে লালন পালন করেছে, খাওয়াইছে, পড়াইছে। সে কখনো, স্বামী কখনো এভাবে স্ত্রীদেরকে বলে না, কিন্তু স্ত্রীরা এই যে 40 বছরের দয়া অনুগ্রহকে নিমেষেই সে অস্বীকার করে ফেললো, এটা ঠিক না। এজন্য প্রিয় মা বোনেরা, এই হাদিস থেকে আপনাদের শিক্ষা হলো যে আপনারা সচেতন হওয়া, আপনারা নিজেদেরকে সচেতন করা, যে না, অধিকাংশ নারী যদিও জাহান্নামী, কিন্তু আমি নিজেকে জান্নাতি হিসেবে উপস্থাপন করব। আপনাদের ভিতরে যে খারাপ গুণ আছে, এই খারাপ গুণ যেন না থাকে, চলে যায়, এই ব্যাপারে সচেষ্ট থাকা, এই ব্যাপারে নিজেকে গুটিয়ে নেওয়া। এজন্য উলামায়ে কেরাম বলেন যে একজন পুরুষ যদি খারাপ হয় তাহলে সে একটা ব্যক্তি খারাপ, সে চাইলে আরেকজনকে খারাপ সহজে করতে পারবে না। পক্ষান্তরে কোনো একজন নারী, সে যদি খারাপ হয়, সে চাইলে তার আশেপাশের আরো 100 জন পুরুষকে খারাপ করতে পারে। কি বলেন, ঠিক কিনা? নারীদের চক্রান্ত খুব ভয়াবহ চক্রান্ত। এই জন্য কোরআনের মধ্যে সূরা ইউসুফের মধ্যে এসেছে, ইন্না কাইদাকুন্না আযীম, নিশ্চয়ই নারীদের চক্রান্ত মহা বড়, বিশাল বড় তাদের চক্রান্ত। এই জন্য কোনো নারী যদি কারো বিরুদ্ধে লাগে, সহজে রেহাই পায় না, তার টুটা ফাটা সব কিছু সে গোবর ফাঁস করে দেয়। যাই হোক, যেটা বলার উদ্দেশ্য সেটা হলো যে জাহান্নামের মধ্যে নারীরা বেশি যাবে আর জান্নাতের মধ্যে গরিবরা বেশি যাবে, এই ব্যাপারে আমরা সচেষ্ট থাকা। তো জাহান্নামের আযাব সম্পর্কে বলতেছিলাম, আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় জাহান্নামের ভয়াবহ আযাব নিয়ে আলোচনা করেছেন। সূরাতুল গাশিয়ার মধ্যে এই সম্পর্কে বিশদ আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, উজুহু ইয়াওমাইযিন খাশিআ আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। সেদিন এমন একদিন আসবে, হাসরের ময়দানের জাহান্নামীদের কথা তুলে ধরেছেন। উজুহু ইয়াওমাইযিন খাশিআ, সেদিন কিছু চেহারা আচ্ছন্ন হয়ে পড়বে, ভয়ে বিতসন্ত্রস্ত হয়ে পড়বে।
আমিলাতুন নাসিবা, কারণ তাদের পণ্ডশ্রম হয়ে গিয়েছে, তাদের সমগ্র কাজ বৃথা গিয়েছে। এই আয়াতের তাফসীর আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমিলাতুন নাসিবা একদা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক গির্জার পাশ দিয়ে যাচ্ছিলেন। ওই গির্জার পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, তিনি ওই গির্জার যে পাদ্রী আছে ওই পাদ্রীকে ডেকে আনলেন। ডেকে এনে তার সামনে তিনি অজর দ্বারায় কান্নাকাটি শুরু করতেছেন। তিনার সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করলো, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি এই পাদ্রীর সামনে এভাবে অজর দ্বারায় কান্না করতেছেন কারণ কি? আমিরুল মুমিনিন বলেন, আমিলাতুন নাসিবা। এই আয়াতের কথা আমার মনে হয়ে গিয়েছে, এক শ্রেণীর লোক থাকবে হাসরের ময়দানে যারা তাদের দুনিয়াবী জীবনে কষ্ট করেছে এবং পরকালে তো তাদের অনন্তশীল জীবনের কষ্ট আছে, কিন্তু দুনিয়াতেও কষ্ট করা সত্ত্বেও তার এই কষ্টের কোনো ফলাফল পাবে না, প্রতিদান পাবে না। তার কাজ সব কিছু আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন, ধ্বংস করে দিবেন। অর্থাৎ এই যে পাদ্রী, এই যে খ্রিস্টান পাদ্রী, দেখো সে জানে কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটা হক কোনটা বাতিল, এরপরেও সে সঠিকটা গ্রহণ করছে না, বেঠিকটা নিয়ে পড়ে আছে এবং এই বেঠিকটার মধ্যে সে অনেক শ্রম এবং অর্থ খরচ করছে। তো এই যে এত শ্রম অর্থ খরচ করার পরেও সে পরকালে তার এই শ্রমের কোনো মূল্যায়ন পাবে না, এটা ভেবে ভেবে আমি কান্না করতেছি। অর্থাৎ সে দুনিয়াতেও কষ্ট করলো আর পরকালেও সে কষ্ট করবে। অনেক মুসলমান এরকম আছে যে কষ্ট করে খারাপ কাজ করে, কষ্ট করে পাপের কাজ করে, গুনাহের কাজ করে। এই যে কষ্ট করে সে গুনাহের কাজ করলো, এটার তো কোনো প্রতিদান দেওয়া হবে না, সওয়াব দেওয়া হবে না। তাদের এই কষ্টটা তো আল্লাহ তাআলা বৃথা করে দিবেন। এটাই আল্লাহ তাআলা বলতেছেন, আমিলাতুন নাসিবা, যে তাদের কাজগুলো আল্লাহ তাআলা পণ্ড করে দিবেন। তাসলা নারান হামিয়া, এবং তাদেরকে প্রজ্বলিত আগুনের মধ্যে জ্বালিয়ে দেওয়া হবে। তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি'। জাহান্নামের আগুনের উত্তপ্ততা সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, এটা প্রজ্বলিত আগুন, এত প্রজ্বলিত, এত তাপদাহ একটি আগুন যেটার সাথে আর কোনো কিছুর তুলনা হয় না। তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে ফুটন্ত গরম ফুটন্ত পানি পান করানো হবে। ফুটন্ত, কিরকম ফুটন্ত পানি পান করানো হবে এই সম্পর্কে মুফাসসিরিনে কেরামগণ বলেন যে এমন ফুটন্ত পানি যে ওই ফুটন্ত পানির এক ফোঁটা পানি যদি পৃথিবীর কোনো পাহাড়ের মধ্যে ছেড়ে দেওয়া হয়, তাহলে ওই এক ফোঁটা পানির জন্য পুরা পাহাড় মোমের মতো গলে যাবে। নাউজুবিল্লাহ করে। এরকম ফুটন্ত পানি জাহান্নামীদেরকে দেওয়া হবে এবং সেখানে দরির নামক যে খাদ্য, এটা ছাড়া আর কিছু পাওয়া যাবে না। সেখানে আপনি গরম পানি এবং বিভিন্ন দুর্গন্ধযুক্ত পানি ছাড়া সেখানে আর কিছু পাওয়া যাবে না। যাই হোক, সময় শেষ হয়ে গিয়েছে, আলোচনার দীর্ঘায়িত করছি না। সর্বোপরি কথা হলো, আমরা যারা আছি আমরা জান্নাতে যেতে চাই, আমরা জাহান্নামে যেতে চাই না। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এই জাহান্নামের ভয়াবহ শাস্তি এগুলো মাথায় রেখে জান্নাতের কাজ বেশি বেশি করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক। চিল্লায়ে পড়েন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আজকে বেশ কিছু মানুষ